সঞ্জয় সঞ্জয় আর সঞ্জয় সঞ্জয়ময় তাদের এই দুনিয়া। কাদের কথা বলছি বলুন তো? আর কাদের কথা? গতকাল থেকে বেশ কিছু ভিডিও চোখে পড়লো এবং নিউজ পেপারেও বেরোচ্ছে, সমানেই সমস্ত চ্যানেল এবং নিউজ পেপারে আসছে যে অভয়ার কেসে রিসেন্ট আপডেট কি। আমি ডাক্তার অভয়া আরজিকর হসপিটালের কথাই বলছি, আপনারা বুঝতেই পেরেছেন। এবং তার রিসেন্ট আপডেট যেটা এসেছে সেটা হচ্ছে আজকে সিবিআই শিয়ালদা কোর্টে স্ট্যাটাস রিপোর্ট বোধহয় তাদের থার্ড বা ফোর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবং তাতে করে জানা যাচ্ছে অনেক কিছুই, যেগুলো ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টিং আমাদের কাছে, যারা সাধারণ মানুষ এতদিন ধরে কেসটা অবজার্ভ করছি। শুধু নয়, অভয়ার বাবা মায়ের কাছে, ডাক্তার অভয়ার বাবা মা অনেক কিছু বলছেন, কারণ আছে। কারণ তারা গত বেশ কিছুদিন ধরে, গত কয়েক মাস ধরে বলুন বা গত এক বছর ধরে বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেলে এবং নিউজ পেপারে যত সাক্ষাৎকার এত পর্যন্ত দিয়েছেন, তাতে করে কিন্তু অনেক কিছুই মানে তারা বোল্ডলি বলেছেন। এটা তো ঘটনা, তারা অনেক কিছু, তারা যেটা ফিল করেছেন তাদের কাছে শুধু ফিল নয়, তাদের কাছে রীতিমতন প্রমাণ আছে। হ্যাঁ, গতকালকে যখন যে ভদ্রমহিলা গেছিলেন ওনাদের বাড়ি, সবাই দেখেছেন, হ্যাঁ, যিনি সিবিআই এর বোধহয় ডিরেক্টর বা কিছু হবেন উনি, তিনি গেছিলেন, যার সম্বন্ধে ওনাদের প্রচুর অভিযোগ। এটা আমার কথা নয়, এটা ওনাদের কথা, বিভিন্ন চ্যানেলে ওনারা বহুবার ওপেনলি বলেছেন। এবং কালকেও ওনাদের বাড়িতে গিয়ে এই ভদ্রমহিলা 2 ঘন্টা ধরে ওনাদের সঙ্গে কিছু কথা বলেছেন। কি কথা? ওনাদের কথা যে একটাই কথা, যে সঞ্জয় এবং সঞ্জয় এবং সঞ্জয়, এছাড়া কারুর ডিএনএ পাওয়া যাচ্ছে না, সঞ্জয়কে ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। 32টা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, এটা সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টে লিখে কোর্টে জমা দেওয়া হয়েছে এবং আরও অনেক কিছু লেখা হয়েছে। সব কিছু জানাবো তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন, মানে আমাদের এই পশ্চিমবাংলায় যতটা ভালো থাকা যায় আর কি। মানে কিছু করার নেই, জাস্ট আমাদের দেখতে হবে, সহ্য করতে হবে, শুনতে হবে এবং হ্যাঁ হ্যাঁ সব ঠিক হ্যায়, হ্যাঁ হ্যাঁ সব ঠিক হ্যায়, এটা বোধহয় আমাদের কাছে এক্সপেক্ট করা হচ্ছে। আমার মনে হচ্ছে সাধারণ একজন নাগরিক হিসেবে, না আমি কোনো দলের, না আমার পিছনে কোনো বড় দল দাঁড়িয়ে এরকমভাবে ব্যাক সাপোর্ট দিচ্ছে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে গত বেশ কয়েক মাস ধরে বা প্রায় 1 বছর ধরে যা দেখছি, এবং শুধু তো এই অভয়ার ঘটনাটা নয়, তারপরে আরও বহু ধর্ষণ এবং হত্যা বহু কিছু ঘটে গিয়েছে, সেটা রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক বা দুটোর মেশানো হোক। হ্যাঁ, মেশানো তো এরকম তো বহু আছে। একটা ছোট্ট বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল সেদিন, এই যে নদিয়া জেলার কালীগঞ্জে, যে আনন্দ করে কিছু একটা ধুম করে ফাটালেন কোনো একটা দল, কোনো একটা ছোটোখাটো বোধহয় তারা কিছু জিতেছেন ভোটে টোটে, সেই আনন্দে তারা গিয়ে, তাদের শোনা যাচ্ছে শত্রুপক্ষ, আমি বলতে পারবো না, তাদের শত্রুপক্ষ মানে শত্রু পার্টির লোকজন তাদের বাড়ির সামনে এবং বাড়ির মানে দেওয়ালেও দেখা গিয়েছে যে কালো কালো সেই ধুমের ধুম, সেই ছাপ সে দেখা গিয়েছে। তো তার ফলে সেখানে খেলছিল যে বাচ্চা মেয়েটি, স্বাভাবিকভাবেই তাদের শত্রুপক্ষের, শত্রু পার্টির বাচ্চা মেয়েটি প্রাণ দিয়ে দিতে হলো এনাদের আনন্দের খেসারত হিসেবে। যাক, সে কথা বলতে আমি আজকের এই ভিডিওতে আসিনি। এই ভিডিওতে আমি বলবো যে গতকালকে শিয়ালদা কোর্টে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে ডক্টর অভয়ার কেসের ব্যাপারে, সেই বিষয়ে কিছু জিনিস, মানে কিছু বলবো না, সব কিছু পয়েন্টই, সমস্ত পয়েন্ট বেশ অবাক করেছে। তার কারণ তার ঠিক আগেই, এগুলো দেখার আগেই দেখেছি যে অভয়ার যে বাবার মায়ের বাড়িতে, সেখানে ভদ্রমহিলা গেছিলেন, হ্যাঁ, ওই যে মিসেস পাহুজা, সীমা পাহুজা যার নাম, তিনি গেছিলেন এবং তিনি 2 ঘন্টা ধরে ওনাদের সুন্দর করে শুধু একটা কথা বোঝানোর চেষ্টা করেছেন। ওনারাই এটা বলেছেন, প্রচুর সাক্ষাৎকার ওনারা দিয়েছেন, বিভিন্ন চ্যানেল সেখানে গিয়েছিল এবং সেখান থেকেই জানা গেছে যে ওনারা বলছেন যে হ্যাঁ, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন উনি যে একমাত্র সঞ্জয়কেই দেখা গেছে, আপনারা এটা মেনে নিন। মানে এটা ওনাদের কাছে এক্সপেক্টেড, ওনারা মেনে নিন, ওনারাও বলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সঞ্জয় এক এবং অদ্বিতীয় ওই হচ্ছে দোষী। তো এটা ওনারা কিছুতেই মেনে নেবেন না। ওনারা বলছেন আমরা তো আগে থেকেই ঠিক করাই ছিল যে আমরা মেনে নেব না, কারণ আছে। ওনারা এরকম না যে কোনো কিছু ভেবে মানে একদম ফিক্স করে নিয়েছেন যে না আমরা, এরা আমাদের শত্রু, এদের কথা মানবো না, এরকম ব্যাপার না। ভদ্র লোক বলছেন, মানে অভয়ার বাবা যিনি, তার শিরদাঁড়া শক্তি দেখলে সত্যি হ্যাটস অফ, জাস্ট হ্যাটস অফ টু দ্যাট ম্যান। যে এই যে অভয়ার বাবা এবং তার মাও, দুজনের যে শিরদাঁড়া, আসলে হবে না কেন, অভয়ার যে শক্ত শিরদাঁড়া, যার জন্য সে নিজের প্রাণটাও দিয়ে দিল,
সেই সিদ্ধারা সে পেয়েছিল এই বাবা মায়ের কাছ থেকেই। যার বাবা মা এত শক্তিশালী মানসিকভাবে, যারা ভেঙে পড়েননি, তাদের কাছে কি এক্সপেক্টেড ছিল এটা তো বোঝাই যাচ্ছে। তারা ভেঙে পড়বেন, তাদের এখনও 1 বছর পরেও তাদের বাড়ি গিয়ে বারবার করে বোঝানোর চেষ্টা হচ্ছে, পাগল টাগল বলে যখন সুবিধা হলো না তখন এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে মেনে নিন না। আরে মেনে নিন না, আপনাদের তো অনেক কিছুর অফার করা হয়েছে, 10-20 মানে লাখ লাখ এসব। মানে আমি তো এটা নিজে বলছি না, ওনারা নিজেরাই বলেছেন। প্লাস একজন ডাক্তারবাবুর একটা সাক্ষাৎকার দেখছিলাম, তিনিও বলছেন যে কোটি কোটির গল্প তার কাছে এসছে, যে মানে উনি কিন্তু অ্যাক্টিভলি খুব এই আন্দোলনটায় ছিলেন খুব আন্তরিকভাবে। ডাক্তারবাবু কিসাম গাঙ্গুলি যেন, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আপনারা অনেকেই হয়তো ওনাকে চেনেন না, এটা নয় যে আমি ইচ্ছা করে বলছি না, আমি নামধাম একটু ভুলে যাই, তো ওনার নামটা আমার মনে পড়ছে না, আমি কোনো ভুল নাম বলতে চাই না, হয়তো হতে পারে কোনো গাঙ্গুলি বা এই ধরনের কিছু মনে হয়। তো যাই হোক, তিনিও অনেক কিছুই বলেছেন, তার কথাও আমি একটু বলবো, ইচ্ছা আছে, কারণ ভালো লেগেছে আমার কথাগুলো শুনে, সঠিক মনে হয়েছে সেই জন্য বলবো। তো কথা যেটা সেটা হচ্ছে যে এই যে অভয়ার বাবা মা, তাদের যে শক্ত সোজা সিদ্ধারা, তাদের মেয়েকে এইভাবে ব্রুটালি যেভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, তারপরে মেরে ফেলা হয়েছে, এবং এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা, আমি বলছি না, অভয়ার বাবা মায়েরই কথা। তারা যেটা বলছেন এতদিন ধরে তারা সেটাই বলে আসছেন, এবং বহু মানুষ সেটা বিশ্বাস করেন, কারণ তার প্রচুর প্রমাণ অলরেডি পাওয়া গিয়েছে। কি প্রমাণ? 1 নম্বর, অভয়ার বাবা বলছেন তাদের কাছে রীতিমতন প্রমাণ রয়েছে, যেমন ওই IMDb রিপোর্ট বা এরকম কিছু একটা, যার মধ্যে বলা হচ্ছে যে এনারা বলছেন যে একমাত্র সঞ্জয়ের DNA পাওয়া গিয়েছে, কিন্তু ওনারা বলছেন, এবং সেটা এই যে মিসেস পাহুজা বলছেন যে ওটা ডাক্তাররা, ডক্টর লোক বল রে হ্যাঁ, মানে ডাক্তাররা বলছে, কিন্তু এনারা বলছেন না, ডাক্তাররা তো তা বলেনি। অভয়ার বাবা মা বলছে ডাক্তাররা তো তা বলেনি, ডাক্তাররা এটা বলেছেন যে হতে পারে একজন বা বহুজন, একের অধিক লোকের DNA রয়েছে, মানে এক বা একাধিক লোক ঘটনাটা ঘটিয়েছে, তারা তো কখনোই বলেননি যে একজনই ঘটিয়েছে। তাহলে এরা কি করে বলছেন যে একজনই ঘটিয়েছে? তখন আবার ইনি তর্ক করেছেন ওনাদের বাড়ি গিয়ে কালকে, এটা আমার অভয়ার বাবা মার সাক্ষাৎকার থেকেই শোনা, আমি জাস্ট মেনশন করছি। উনি তখন তর্ক করছেন যে আপনারা কি করে জানলেন যে একজন ঘটায়নি, অনেকজন ঘটিয়েছেন? তখন এরা বলছেন কেন, যখন CBI প্রথমে সুপ্রিম কোর্টে তাদের একটা মুখ বন্ধ খামে যে জমা দিয়েছিল, এবং সেটা দেখে ডিভিশন বেঞ্চ, যার মধ্যে বিচারপতি মানে স্বনামধন্য চন্দ্রচূড় সাহেব ছিলেন, সেখানে তারা কেন তাহলে অবাক হয়ে বলেছিলেন যে এরকম স্পাইন চিলিং ব্যাপার তারা আগে দেখেননি? এই যে মুখবন্ধ খামে যে কী ছিল, এই যে ডাক্তারবাবুর কথা বললাম, উনি বলছেন যে পাবলিক ডোমেনে তো এলোই না, আমাদের কি জানার অধিকার নেই, আমাদের কি ডেমোক্রেটিক রাইট নয় যে কী ছিল সেই খামে, সেটা কেন সামনে এলো না, কেন সেটা মুখবন্ধ খামেই রয়ে গেল? হ্যাঁ, এগুলো কিন্তু প্রশ্ন, এগুলো কিন্তু আমাদের মাথাতেও আসে, জানেন, আসে না তা নয়, আপনারা বলুন তো আপনাদের মাথায় আসে না? আমার তো আসে, কারণ এইগুলো দেখে আরও বেশি করে আসে যে সত্যি তো, আরে তাই তো, এরকম ব্যাপারটা। তো অভয়ার বাবা মা কিন্তু মেনে নিচ্ছেন না এগুলো, এবং এই মেনে না নেওয়াটা এদেরকে বোধহয় একটু দুঃখ দিচ্ছে, আমার কথা নয়, আবারও বলছি, অভয়ার বাবাই বলছেন যে বোধহয় এনাদের দুঃখ দিচ্ছে এই যে মেনে নিচ্ছেন না এনরা, এবং মেনে নিচ্ছেন না তার কারণ ওনাদের কাছে প্রমাণ আছে। ওনারা সমস্ত প্রমাণ যখন দেখিয়ে জিজ্ঞাসা করেছেন এই ভদ্রমহিলাকে যে আপনি বলুন যে এইটা কিভাবে সম্ভব, আমরা কি করে মেনে নেব যে সঞ্জয় একাদশী, তখন উনি নিরুত্তর। এই যে 4 জনকে জেরা করার কথা, তাদের হেফাজতে নেওয়ার কথা বারবার অভয়ার বাবা মা দাবি করেছেন। কোন 4 জন? যারা সেই দিন রাত্রে অভয়ার সঙ্গে ডিনার করেছিলেন, যাদের সেদিন রাতে ডিউটি ছিল, যারা ওই ফ্লোরে ছিলেন অভয়ার সঙ্গে, তারা কি জানেন না জানেন, তাদের হেফাজতে নিয়ে 1 বছরের মধ্যে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? এর উত্তরে ওই মিসেস পাহুজা ওনাদের যা বলেছেন, ওনারা সেটা বলছেন যে উনি বলছেন যে এদেরকে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। পলিগ্রাফ মানে যে টেস্ট করে দেখা হয় যে কিছু ওষুধ দেওয়া হয়, এবং দেখা হয় যে কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়ার সময় ফাম্বল করছে কিনা, বা এই ধরনের কিছু, যে মানে নার্ভের কীরকম কাজ হচ্ছে, আমি ঠিক মেডিকেল টার্মগুলো সত্যি বলছি বলতে পারবো না, তবে ডাক্তাররা মানে যারা টেস্ট করেন পলিগ্রাফ, তারা বুঝতে পারেন যে মিথ্যে বলছে না সত্যি বলছে। সেক্ষেত্রে এই যে ইনি বলছেন, এই যে CBI যিনি হেড, যে না ওরা কোনো যে মিথ্যে বলছে না পলিগ্রাফ টেস্টে, সেটা কিন্তু ধরা পড়েছে, ওরা যা বলেছে সেটা কিন্তু যথেষ্ট মানে স্যাটিসফাইড আমরা, সেটা আমরা বুঝেছি যে এরা কোনো দোষ করেনি। বাহ, অসাধারণ। তাহলে যে ছোটো ছোটো ব্যাপারগুলো, যে খাবার যে খাওয়া হয়েছিল, কন্টেনারগুলো কোথায় গেল, এই ছোটো ব্যাপারগুলো তো মাথায় আসবেই। যে পেটে খাবার পাওয়ার যে টাইমিংটা, মৃত্যুর যে সময় বলা হচ্ছে, এবং পেটের মধ্যে আনডাইজেস্টেড ফুড, দুটো সময়ের মধ্যে বিস্তর ব্যবধান কিভাবে সম্ভব, এগুলো নিয়ে কেন আলোচনা হচ্ছে না?
নিরুত্তর, সবেতেই নিরুত্তর, এবং এরকম আরও অনেক ছোট ছোট ঘটনা আছে যেগুলোতে এনারা নিরুত্তর। এটা কিন্তু ব্যাপার। অভয়ার বাবা তার মতে যে এই যে ডিএনএ রিপোর্ট, সেটা কিন্তু একজন শিক্ষানবিশ, মানে 2 বছর মাত্র এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছে, ফরেন্সিক নিয়ে, মানে সেরকম শিক্ষানবিশ ছাত্রছাত্রী পর্যন্ত বলে দিতে পারবে মানে ঘটনাটা কি, যে একজনের ডিএনএ না অনেকজনের ডিএনএ। এটা সিএফএসএল রিপোর্টও সেরকমই ইঙ্গিত করেছে। অথচ ওনার বক্তব্য, মানে অভয়ার বাবার বক্তব্য, যে সবাই বুঝছে শুধু সিবিআই বুঝছে না, মানে সবই বুঝছে কিন্তু বলছে না। সেটা নিয়ে ওনারা ডাইরেক্ট কনফ্রন্টেশনও করেছেন, যা বলছেন, এবং তখন নাকি নিরুত্তর, সব বিষয়ে এগুলোই নিরুত্তর। এবার বলি যে মানে স্ট্যাটাস রিপোর্টে কি জমা দেওয়া হয়েছে? হ্যাঁ, একদম কলকাতা পুলিশের যে মানে যিনি ছিলেন তখন বোধহয় সর্বোচ্চ পদে, ক্লিন চিট, যে তিনি কোনো তার বিরুদ্ধে কিচ্ছু পাওয়া যায়নি। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এখানে একটা কথা, তার বিরুদ্ধে যখন কিছু পাওয়া গেলই না, তখন তাকে ট্রান্সফার কেন করা হলো? মানে চাপে পড়ে এই যে জুনিয়র ডক্টরসরা, তারা বললেন আর তাকে ট্রান্সফার করে দেওয়া হলো? এটা একটু মানে কুছ হজম নেই হুয়া। আপনাদের হজম হচ্ছে? আমার তো হচ্ছে না। কারণ আপনাদের বোধহয় মনে পড়বে, জুনিয়র ডাক্তাররা খুব আন্দোলন করছিল, বারবার তারা বাসে চাপছিল, তারা নবান্নে যাচ্ছিল, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত যায়, এবং বৃষ্টি হচ্ছিল, আমরা সমস্ত দেখেছি, অনেক কিছু হয়েছিল। আসো বসো চা খাও, অনেক রকম হয়েছিল, আমরা দেখেছি। তারা কিন্তু চা খাননি, তারা খাননি, কিন্তু তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে মানে তখন করেছিলেন, তারাও এই ব্যাপারটার মধ্যে ছিলেন আর কি। এই যে ধরুন এই আন্দোলন করা রাত জেগে, তারপরে শিরদাঁড়া দেওয়া, শিরদাঁড়াটা উনি গ্রহণও করেছিলেন সেই তিনি। তো এই এত শিরদাঁড়া দেওয়া নেওয়া এগুলো হলো, তারপর অত আলোচনা বেলোচনা, অনেক কিছু আলোচনা ভেস্তে যাওয়া, এবং ফাইনালি সেই ভদ্রলোককে, মানে নিরীহ ভদ্রলোক, আজকে আমরা জানতে পারছি উনি কিন্তু কিছু ওনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি, তাহলে ওনাকে কি কোনো বিচার বিবেচনা না করে এই কতগুলো বাচ্চা ছেলে যারা কিনা ওই কি ইন্টার্ন ফিন্টার্ন হবে, হ্যাঁ, ছোটোখাটো ডাক্তার, এখন আধা ডাক্তার হয়নি, তাদের কোথাও ট্রান্সফার করে দেওয়া হলো এত বড় একজন অফিসারকে? না না, মানে এটা ঠিক মানে কি, মানে চলছেটা কি, মানে চলছেটা কি বাংলায়, চলছেটা কি? আপনারা একটু বলুন তো কি চলছে, আমাকে কমেন্ট বক্সে জানান কি চলছে। আর হচ্ছে আর একটা কথা, যে এর মধ্যে এই যে সঞ্জয়, এই প্রশ্নটাও কিন্তু অভয়ের বাবা মার কাছে সাংবাদিকরা করছিলেন, আমি দেখলাম, যে সঞ্জয় তো অ্যাপিল করেছে হাইকোর্টে যে সে নির্দোষ, তাকে বেকসুর খালাস দেওয়া হোক। এবং ঠিক একই আমি যে কথাটা বলেছি আমার আগের ভিডিওতে, যে যদি ভালো লয়ার সে তাকে প্রোভাইড করা হয়, মানে তাকে কেউ যদি প্রোভাইড করে বা সে নিজেই জোগাড় করে, মানে তার যদি সেই ব্যাকিং থাকে আর কি, তাহলে কিন্তু আরামসে বেরিয়ে যাবে, সে জামিন পেয়ে যাবে। এটা কিন্তু আমি নই, এটা অভয়ার বাবা বলছেন। আপনারা যদি শুনে থাকেন সেই সাক্ষাৎকার, তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেটা কিন্তু উনি বলছেন যে হ্যাঁ, ও তো পেয়ে যাবে, বেল অবশ্যই পাবে, কারণ যদি ভালো লয়ার লাগায়, এমন অনেক লুফল আছে যেগুলো কাজে লাগিয়ে সে বেল পেয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে? ওই যে নো ওয়ান কিল জেসিকার মতো নো ওয়ান কিল্ড অভয়া, তাই তো দাঁড়াবে, তাই না? যে কেউ মারেনি ভাই, অভয়া নিজেই ওরকমভাবে মেঝেতে পড়েছিল, যেখানে পড়েছিল সেটা নাকি অকুস্থল। সেই অকুস্থল ভিজিট করতে যাওয়া মানে চাওয়া হয়েছিল, সেটা আবার ক্যান্সেল হয়েছে। সেটা নিয়েও প্রশ্ন যখন অভয়ার বাবাকে সাংবাদিকরা করছেন, তিনি জানাচ্ছেন যে হ্যাঁ, ওটা মানে প্রভিশনে নেই, ওটা করা যায় না, সেই জন্য পারমিশন দেওয়া হয়নি। কিন্তু আশ্চর্য যে সেই সময় মানে কার পারমিশনে ভাই, এই 20 জন 25 জন 30 জন 50 জন, আমরা দেখেছি সেই 9 তারিখ 9ই আগস্ট সকালবেলা সেই রুমের মধ্যে এতজন লোক জুতো করে ঘোরাঘুরি করছেন, একেবারে অকুস্থলে বডি তখন ওখানে রয়েছে, এবং সেভাবে কর্ডন করা হয়নি, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং যা মানে বাবা মা যারা, তাদেরকে কিন্তু বহু ঘন্টা মেয়ের বডি দেখতেই দেওয়া হয়নি। কেন? তদন্ত চলছিল, তদন্ত, এতজন মিলে তদন্ত করছিলেন, তারা রীতিমতন ওখানে ভিড় করে দাঁড়িয়ে মজা দেখছিলেন। সবাই তদন্ত যে করছিলেন না, সেটা কিন্তু একদম ভিডিওগুলো ছবিগুলোতে পরিষ্কার ছিল। মানে এটা যারা আমরা এক্সপার্ট নই, তারাও দেখলে বুঝতে পারবো যে ওখানে দাঁড়িয়ে মজা দেখা হচ্ছে। ওই যে হয় না, এই পাড়ার লোক কিছু একটা হয়েছে, মজা দেখতে দাঁড়িয়ে পড়ে, হ্যাঁ, জাস্ট মজা নিতে আর কি, এরকম ব্যাপারটা। তারা কী উদ্দেশ্যে কে ওখানে এসেছিলেন, তাদের কারুরই ওখানে ডিউটি ছিল না, তারা কেউ ওখানকার স্টাফই নন, এটা তো পরে জানা গেছে। যদিও তাদের নানান রকম ক্লিন চিট নানানভাবে দেওয়া হয়েছে। তো আজকের এটা কিন্তু বিগেস্ট নিউজ, যে সেই ভদ্রলোক, আহারে, তার কোনো দোষই ছিল না। দেখুন তো, কতগুলো বাচ্চা ছেলে নাক টিপলে দুধ বেরোয়, তারা গিয়ে আবদার করলো যে ওনাকে শিরদাঁড়া দিলাম আমরা, আর বদলি করে দিতে হবে। দেখুন কিরম ওনার বদলি হয়ে গেল, মানে ভাবা যায় না, না? ও, তারপরে অবশ্য সেই বাচ্চা ছেলেদেরও বদলি হয়ে গিয়েছে, তাই না? সেটাও হয়েছে। কিন্তু বদলি হওয়ার পরেও তারা কলকাতায় বিরাজ করছেন রীতিমতন, তারা মঞ্চ করছেন। এই মঞ্চের বিষয়ে বলি,
এই যে তারা করেছেন অভয়া মঞ্চ, তাই তো? সেখান থেকে নাকি অনেক কথা, যেগুলো আমি আগের ভিডিওতে বলেছি, যে নানান চ্যানেল থেকে বলা হচ্ছে, আমি জানি না ভাই অপপ্রচার কিনা, টাকা পয়সা তোলা নানান গল্প, আমি তো জানি না, তারা অথচ নানান স্টেটমেন্ট এইটাই দেখিয়ে চ্যালেঞ্জ করছেন। আর এদিক থেকে নাকি ওই ডাক্তাররা নাকি নিরুত্তর, আমি জানি না কেন, কেউ বেশি উত্তর দিচ্ছে, কেউ বেশি নিরুত্তর। যাই হোক, সেটা যাই হয়ে থাক, কথা হচ্ছে যে এদের সম্পর্কে, এদেরই যে সিনিয়র যে ডক্টর, ওই যে ভদ্রলোক কি যেন গাঙ্গুলি নাকি নাম, কি শেখর গাঙ্গুলি এরকম টাইপের, যাই হোক ওনার নামটা, ভদ্রলোক, তো উনি কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলছেন। যখন এই জুনিয়র ডাক্তারদের নিয়ে ওনাকে প্রশ্ন করা হলো, উনি তখন বলছেন, দেখলাম উনি খুব দুঃখ মুখ করেই বলছেন যে এদের তো কেরিয়ার রুইন হয়ে গেছে, ডাক্তারিটা আর ওদের দিয়ে হবে না। আমারও এখন তাই মনে হচ্ছে যে ডাক্তারিটা আর এদের দিয়ে হবে না, তাহলে কি হবে? ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বলছেন ওই যা করছে ওই করেই খেতে হবে। এক্স্যাক্টলি এই ভাষাটাই উনি বলেছেন সেই ভিডিওটাতে। সত্যিই খারাপ লাগে, কারণ এদের মধ্যে অনেকেই শুনেছি পড়াশোনায় খুব ভালো ছিলেন, জিনিয়াসও বলা যেতে পারে, মানে স্ট্যান্ড করেছিলেন ক্লাস 10-12-এ রীতিমতন বোর্ডে স্ট্যান্ড করেছিলেন, এরকমও আছেন। অথচ তারা আজকে এই মানে রাজনীতির নানান রকম নোংরা রাজনীতি খপ্পরে পড়ে, বা নিজেরা নোংরা রাজনীতি করে বা শিকার হয়ে তারা কিন্তু এমন কিছুতে জড়িয়ে পড়েছেন, আমি বলছি না, ওনাদেরই সিনিয়র এই ডক্টর যিনি বলছেন যে এরা কিন্তু আর ডাক্তারিটা করতে পারবে না, কারণ ডাক্তারি করার জন্য যে পড়াশোনার সাথে যোগাযোগ থাকতে হয়, ওদের আর সেটা নেই, ওদের দিয়ে ডাক্তারিটা আর হবে না, ওই যেটা করছে পলিটিক্স, নোংরা পলিটিক্স আর কি, ওটাই হবে। মানে কি পলিটিক্স করছে, দিশাহীন। উনি যেটা বলছেন, উনি নোংরা বলেননি ডেফিনেটলি, উনি বলছেন একটা দিশাহীন, যা করছে ওরা ওটাই ওদের করে যেতে হবে, কারণ ডাক্তারিটা ওদের দিয়ে আর হবে না। সত্যি প্যাথেটিক না? একটা ডাক্তার, সে 5-7 বছর ধরে, এমডি ডাক্তার তো 7-8 বছর ধরে তৈরি হয়, অথচ সে সমাজের কোনো কাজে লাগছে না। এরা রীতিমতন পড়াশোনায় ভালো, এই নোংরা রাজনীতির খপ্পরে পড়েই হোক, সেই রাজনীতির শিকার হয়ে হোক, বা নিজে সেই রাজনীতির মধ্যে স্বেচ্ছায় ঢুকে গিয়ে হোক, স্ব ইচ্ছায়, তো নিজেদের ইনি বলছেন, এই ভদ্রলোক বলছেন, এই ডাক্তারবাবু, যে নিজেদের কেরিয়ার নিজেরাই রুইন করে ফেলেছে, কারণ ওদের দিয়ে ডাক্তারিটা আর হবে না। এবার বলি অভয়ের বাবা মায়ের কথা, যে তাদের সিদ্ধারাটা এতটাই সোজা, তাদের মেয়েকে হয়তো এইভাবে শেষ করে দিয়ে একটা শিক্ষা দিতে চাওয়া হয়েছিল। এই থ্রেট কালচারটা ওনারা যেটা বলছেন, যে ওনারা কেন চাইছেন বিচারটা, ওনারা এত ইন্টেন্সলি কেন চাইছেন, যে এই থ্রেট কালচার, এই যে যা যা হয়, যে সমস্ত ওষুধ নিয়ে 2 নম্বরই, যেগুলো ওনাদের মেয়ে ধরে ফেলেছিল বলে ওনারা বলছেন, এখন ওপেনলি বলছেন যে এগুলো নিয়ে অনেক কিছু এসছেও সারফেসে, তো সেগুলো নিয়েই সরব হয়েছেন, এবং ওনারা চাইছেন যে প্রত্যেকটা মানুষ যেন সরব হয়। এই জন্যই আগামী 9ই আগস্ট যে ওনারা ডেকেছেন, আমি যা জানলাম পরে, যে ওনারা ডেকেছেন নবান্ন অভিযানটা, এবং সেখানে বিরোধী দলের যিনি নেতা তিনি মানে পতাকা ছাড়া, দলীয় পতাকা ছাড়া যোগ দেবেন বলে জানিয়েছেন, এবং সবাইকে, এই জুনিয়র ডক্টরসদেরও, অভয়ার মা বাবা এইসব আলতু ফালতু না বকে, না মনে রেখে একসাথে হয়ে যাওয়ার কথা বলছেন, ওনারা আর্জি জানাচ্ছেন। এবং ওনারা কিন্তু মেয়ে চলে যাওয়ার পরেও, যেটা ওনাদের কাছে হয়তো এক্সপেক্ট করা হয়েছিল, যে বৃদ্ধা একেবারেই আরও বৃদ্ধ হয়ে যাবেন আর ভেঙে পড়বেন, মেয়েকে তো ভাঙা যায়নি, তাই মেরে ফেলতে হয়েছে, বাবা মাকে হয়তো ভেঙে ফেলা যাবে, মানে এটা না কেউ মনে হয় সিলেবাসেই ছিল না, যে বাবা মা এইভাবে প্রোটেস্ট করতে থাকবেন, অ্যান্ড মানে দে উইল বি ডুইং, মানে দে হ্যাভ ডিসাইডেড দ্যাট দে উইল বি কন্টিনিউইং এই যে যুদ্ধটা, দে উইল বি কন্টিনিউইং দ্য ব্যাটল, এটা চালিয়ে যাবেন, যে যত বড় প্রতিষ্ঠানের সঙ্গেই হোক, কোনো গভর্নমেন্টের সঙ্গেই হোক না কেন, যুদ্ধটা ওনারা চালিয়ে যাবেন। এবং ওনারা আর কিছু না, আমাদের মতন সাধারণ মানুষদের ওনারা শুধু পাশে চাইছেন, ওনারা শুধু মরাল সাপোর্টটা চাইছেন, ওনারা চাইছেন মানুষ ওদের সঙ্গে সেইভাবে থাকুন, যেভাবে গত বছর 9ই আগস্ট ওনাদের সঙ্গে ছিলেন। শুধু 9ই আগস্ট নয়, 14ই আগস্ট সেই ভ্যান্ডালিজমের রাত্রির আরজিকর হসপিটালের 1 তলা এবং 3 তলা কীভাবে ভাঙচুর করা হয়েছিল, সেটা আজও অবধি তদন্ত হয়নি। বলা হচ্ছে, অভয়ার বাবা বলছেন, লার্জার কনস্পিরেসির গল্পটা ওনাদের কাছেও ওই কালকে গিয়ে বলা হয়েছিল, যে আমরা তো লার্জার কনস্পিরেসির তদন্ত করছি, মানে ওনারা যখন বলেছেন এই তো সঞ্জয় হয়তো বেরিয়ে যাবে, বলছে আমরা তাহলে আবার ফার্দার ইনভেস্টিগেশন করব, এটা এই ভদ্রমহিলা ডিরেক্টর উনি বলেছেন, এটা অভয়ার বাবা জানাচ্ছেন। সেটা তো গেল একটা। আর হচ্ছে সঞ্জয় যদি বেরিয়ে যায়, ফার্দার ইনভেস্টিগেশন মানে এটা চলবে, এই সেটাই বলছেন অভয়ার বাবা, বলছেন যে আমরা মরে যাব, আমরা শেষ হয়ে যাব, কিন্তু এই যে লার্জার কনস্পিরেসির যে তদন্ত, ওটা কোনো দিন শেষ হবে না, ওটা চলতে থাকবে। হ্যাঁ, এটা তো ঘটনা, যে এই যে শিক্ষা দুর্নীতি, সেই যে ভদ্রলোক যিনি ঢুকেছেন গত 2-3 বছর আগে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বান্ধবীর খাটের তলা থেকে আর সিন্ধুকের মধ্যে থেকে কত সোনা আর কত টাকা বেরিয়েছিল, হ্যাঁ, সেই গুনতে গুনতে পাগল হয়ে যাচ্ছিল ইডি, আপনাদের মনে আছে তো? হ্যাঁ, মেশিন নিয়ে এসে গুনেই যাচ্ছে, আমরা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ছি, কিন্তু তারা টায়ার্ড হতে পারছেন না, এত টাকা যে গুনে শেষ করা যাচ্ছে না। আর গহনা, মোটা
মোটা অদ্ভুত অদ্ভুত শেপ সাইজের সমস্ত গহনা আমরা মানে স্বপ্নেও কোনো দিন কল্পনাও করিনি যেসব কারোর ঘরের খাটের তলা থেকে বা সিন্দুক থেকে পাওয়া যেতে পারে, সেটা আবার বান্ধবী। যাই হোক, সেটা তো আলাদা, কিন্তু আলাদাও নয় ঠিক। যে দুর্নীতির যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেটাই বলছে অভয়ের বাবা, যে সেইটার শিকড়ে পৌঁছতে চান ওনারা। সেইটা যাতে, যেটা ওনাদের মেয়ের স্বপ্ন ছিল, যেটা দুর্নীতিটা মূল থেকে উপড়ে ফেলতে হবে, সেটা ওনারা এগিয়ে নিয়ে যেতে চাইছেন, আর কিছু না, মানুষকে পাশে চাইছেন। এইটুকুই ওনাদের দাবি, যে মেয়ের বিচারটা হোক, এবং এই জন্য বিচারটা হোক যে এই যে থ্রেট কালচার, স্কুল কলেজ আপনারা দেখছেন, এই মনোজিৎ কাণ্ড দেখে বুঝতে পারছেন যে স্কুল কলেজে কি পরিস্থিতি তৈরি হয়েছে, করা হয়েছে বলা ভালো, পারপাসলি কি পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমি কোনো পার্টি বা কোনো কিছুতে যাব না, কবে থেকে শুরু হয়েছিল আমি জানি না, যেহেতু আমি বলবো না, কিন্তু হচ্ছে যা দেখা যাচ্ছে আমি সেটা তো বলতেই পারি, কারণ এগুলো নিউজ চ্যানেলে একদম প্রমিনেন্টলি আসছে। অতএব সেটা নিয়ে বলার রাইট প্রত্যেকটি ভারতীয় নাগরিকের রয়েছে। সেজন্য সোচ্চার হওয়াটা প্রয়োজন, অবশ্য করেই সোচ্চার হওয়া প্রয়োজন, এবং বেশি করে যারা জানতে পারছে না তাদের কাছে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সেই জন্য আমি চাইবো যে ভিডিওটা আপনারা বেশি করে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, কারণ প্রত্যেকে জানুক যে কি চলছে আর কি চলতে চলেছে। অভয়ার বাবা মা যদি তাদের মানে তৈরি হয়ে যাওয়া মেয়ে যে ডাক্তার হয়ে গেছে তাকে হারিয়ে তারা যদি শিবদাঁড়া টানা ভেঙে ফেলেন, তারা যদি শক্ত থেকে লড়াইটা দিয়ে যেতে থাকেন, তাহলে আপনারা পারবেন না শুধু পাশে থেকে মোরাল সাপোর্টটা জোগাতে? অবশ্যই পারবেন, আমি জানি পারবেন, আমিও তো আছি, সবাই আছি আমরা ওনাদের সঙ্গে, অবশ্যই থাকবো। ভিডিও বেশি করে শেয়ার করুন, কারণ তাতে ওনাদের বার্তাটা প্রতিটা কোণায়, প্রতিটা মানুষের ঘরের কোণায় পৌঁছে যাবে। সেজন্য ভিডিও বেশি করে শেয়ার করার আবেদন জানিয়ে আমি এই ভিডিও এখানেই শেষ করব। সকলকে নমস্কার জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, এটা আশা করব। আরও ভালো ভালো ভিডিও নিয়ে অতি অবশ্যই আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার জানিয়ে ভিডিও শেষ করছি, এখন আসি।